এই হচ্ছে তালবাগান, এই হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া কিন্তু সেই ব্রাঞ্চ লাইনটা। এই হচ্ছে আন্ডারপাস, এই আন্ডারপাসের নিচ দিয়ে আমরা রেল লাইনের ওপারে পৌঁছবো। জেলার নাম হচ্ছে বর্ধমান, আর এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে বড়ো। জীবনের সৃষ্টিতে যতটা সুখ, জীবনের মৃত্যু যতই বেদনাদায়ক হোক, সত্যকে মেনে নিতেই হয়। তেমনই প্রকৃতির মধ্যে সার অসার সব বস্তুই সময়ের সাথে সাথে হারিয়ে যায়। এক সময় বিস্ময়কর আবিষ্কার স্টিফেন সাহেবের স্টিম ইঞ্জিনও হেরে যায় ডিজেল চালিত রেল ইঞ্জিন, এবং ডিজেল চালিত রেল ইঞ্জিন হেরে যায় বিদ্যুৎ চালিত শক্তির কাছে। প্রযুক্তির যত উন্নতি হয়েছে, গতির কাছে হার মেনেছে পরাধীন ভারতের বাংলার বড় দুঃখের রেল বিডিআর। হারিয়ে যাওয়া রেলপথে প্রযুক্তির প্রভাব বিস্তার কতটা হয়েছে চাক্ষুষ অনুধাবন করতে পৌঁছেছিলাম। মাঠ নসিপুর, আর এইগুলো স্টেশনের টাইম লাইন, আর এইগুলো স্টেশনের কাউন্টার। যদি এখন ট্রেন নেই তাই কাউন্টার বন্ধ। এই সবেদর নীলমণি একটাই মাত্র ওয়েটিং রুম, আর এই স্টেশন থেকে বেরোনোর রাস্তা, আর ওই দূরে টোটো স্ট্যান্ড। প্যাসেঞ্জার নিয়ে টোটোগুলো ঘুমাচ্ছে এখানে বসে বসে। ট্রেন শিয়ালদা বা হাওড়া থেকে EMU চাই, নাহলে কিন্তু বলরামের পৌরাণিক রূপেই আমরা অভ্যস্ত। সেখানে নিমকাঠের এক বিরল মূর্তি, যা সারা ভূভারতে কোথাও পাবেন না। জেলার নাম হচ্ছে বর্ধমান, আর এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে বড়ো। আমার ঠিক পিছনে এই হচ্ছে সেই দেবালয়। সারা বাংলায় একটি মাত্র এমন মন্দির আছে, এবং এই মন্দিরে যে দেবতা বা যে বিগ্রহ অধিষ্ঠান করছে সেটাও কিন্তু সারা বাংলাতেই একটাই আছে। তো চলুন অন্দরমহলে অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করি। প্রভু বিষ্ণুর শয্যারূপী শেষ নাগের একটি রূপ বলরাম। বর্ধমানের এই বড় বলরাম মন্দিরের স্থাপনা বা এই মন্দির বিগ্রহের অবস্থান কত শতাব্দীতে, সেই নিয়ে কোনো তথ্য নেই। লোককাহিনী পরম্পরায় সেবায়ত তিনি যেটুকু জানেন আমাদের জানালেন। মানে এটা প্রতিষ্ঠা করেছিল বা স্থাপন করেছিল কেউ জানা যায় না। আর যে পুকুর থেকে পাওয়া গেছিল সেই পুকুরটা কোথায়? অন্য গ্রামে না? আচ্ছা। জোত অনন্ত গ্রামের বাসুদেব দহতে নিমজ্জিত নিমকাঠকে স্বপ্নাদেশে এমন এক বিরল মূর্তি তৈরির নির্দেশ দেন স্বয়ং প্রভু। 12 ফুট উঁচু আর চালি ধরে মোট উচ্চতা 16 ফুট। বিগ্রহের 14টি হাত এবং চালিতে 12টি সর্প বিরাজ করছে। নিত্য পূজার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় স্নানযাত্রা, বুদ্ধ পূর্ণিমায় চক্ষুদান উৎসব এবং পৌষ সংক্রান্তিতে 52 ভোগ, এছাড়াও শ্রী পঞ্চমীর মেলা ও দোল উৎসব পালিত হয়। আপনার যদি নসিবে প্রসাদ থাকে না, কেউ খণ্ডাতে পারবে না। ঠিক যেমন আমাদের আজকে হলো, তো আশা নিয়ে এসেছিলাম যে ভোগ খাবো, কিন্তু বিলম্বিত লয়ে চলতে গেলে পথে দেরি তো হবেই। সেদিন আমাদেরও বিলম্ব হয়েছিল। বলরাম প্রভুও বোধহয় অনুভব করেছিলেন ওদের পথে হলো দেরি। ভোগ কক্ষ। আজকের এই তথ্যে কারোর কাছে অপ্রিয় মনে হলে এটাই সত্য যে সেদিন ভোগ পর্বের অনেক পরে পৌঁছেও প্রভু আমাদের নিরাশ করেননি। আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। প্রভু চাইলে সবই সম্ভব। 100 কিলোমিটার দূরে শ্রী বলরামজির মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। ভোগ দেওয়ার সময় কিন্তু সমাপ্ত। এখানে একজন সেবায়িতের সৌজন্যে আজকে আমরা এখানে প্রসাদ পেলাম। এই টাকা যিনি সামনে রয়েছেন, তো সব সম্ভব, সবই ঠাকুরের কৃপা। আমরা সৌভাগ্যবশত আজকে পেয়ে গেছি।
আপনারা আসবেন, ভালো লাগবে। হরে কৃষ্ণ। আমার মনের মানুষের শানে চাতক প্রায় হরিষি যে আছে কালো শশী চাতক প্রায় হরিষি। ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে দুটোভাবে এখানে পৌঁছতে পারেন। এক, জিটি রোড হয়ে মেমারি, আর দুই, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে মশাগ্রাম। যদি আপনি মেমারি হয়ে আসেন, মেমারি হয়ে এলে এখানে পাবেন বিবেকানন্দের মূর্তি, আর এখান থেকে নিতে হবে বাঁদিকের পথ। এখান থেকে আপনি বাস পাবেন মেমারি তারকেশ্বরের। আর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে গেলে মশাগ্রাম। পথ চলতে চলতে সময় দিতে পারেন এখানে সাতদেউল, যার ইতিহাস লেখা হয়েছে প্রায় 1000 বছর আগে। সেটাও আপনারা দেখে নিতে পারেন। ট্রেনে এলে কর্ড লাইনের মশাগ্রাম স্টেশন নেমে পড়ুন, তবে কিন্তু সকাল 8টার মধ্যে পৌঁছতে হবে। আর গাড়ি নিয়ে গেলে মশাগ্রাম থেকে জামালপুরে পথ ধরুন, দামোদর পেরিয়ে রায়নার পথে এগিয়ে চলুন, থামবেন গিয়ে সাঁকটিয়া মোড়। এই হচ্ছে তালবাগান, আর ওই দূরে স্টেশন বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া, কিন্তু সেই ব্রাঞ্চ লাইনটা, যে লাইনে আগামী দিনে চলবে ট্রেন। আর ডিমান্ড থাকবে আপনাদের ট্রেন যেন চালানো হয় হাওড়া বা শিয়ালদা থেকে। বড় বলরাম যারা আসতে চাইছেন, অর্থাৎ সারা বাংলায় কিন্তু একটি মাত্র মন্দির যেখানে বলরাম ঠাকুরের পুজো হয়। আর তারা কিন্তু আসবেন জামালপুর হয়ে। যখন আসবেন জামালপুর থেকে রায়না যাওয়ার পথে জিজ্ঞেস করবেন যে বড় বলরাম যাব কীভাবে। ঠিক ওই রাস্তার মোড় থেকে একটা রাস্তা দেখবেন চলে এসছে গ্রামের ভেতর দিকে। এই হচ্ছে আন্ডারপাস। এই আন্ডারপাসের নিচ দিয়ে আমরা রেল লাইনের ওপারে পৌঁছবো। এই রাস্তায় যেতে হবে কিন্তু মন্দিরের দিকে। এই এখন আন্ডারপাস থেকে আমরা বেরোচ্ছি। এই আন্ডারপাস থেকে যারা বাইক গাড়ি আসবেন বা মোটরসাইকেল আসবেন, তারা এই পথ দিয়ে যাবেন। এই আন্ডারপাসের ভেতর দিয়ে ঠিক রেল লাইনের উপরে যাওয়ার এই রাস্তা। যারা ট্রেন লাইনে আসবেন তারা তো ট্রেনে করে যে স্টেশনটা একটু আগে দেখানো হলো, সেই স্টেশনে এই আন্ডারপাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই যে স্টেশনটা দেখানো হয়েছিল, ট্রেনের স্টেশনে প্যাসেঞ্জার বলতে দেখুন, মশাগ্রাম আমি জংশন থেকে যদি আগামী আর দিনে আমার দাদা- সরাসরি ট্রেন চালু হয় হাওড়া ঠিক বা আছে, বাকি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ফাঁকা ফাঁকা। নেমে পড়তে হবে দাবি কিন্তু একটাই, ট্রেন চাই। বর্ধমান জেলার শেষ যে স্টেশন তাদের হচ্ছে বুয়াইচন্ডী পর্যন্ত, কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে একটা ইএমইউ হোক বা দুটো ইএমইউ হোক চালানো হোক, এবং সকালের দিকে। কারণ এইখানে বলরামের মন্দিরে আসতে হলে কিন্তু নামতে হবে হচ্ছে খুব সকাল সকাল, কারণ 10টার মধ্যে ভোগ হয়ে যায়। এবার দাবি থাকলো আমার দর্শক বন্ধু যারা দেখছেন, তার দাবি থাকলো, বা স্থানীয় যারা আমার ভিডিও দেখছেন, দাবি একটা রাখুন, সিআরএস হয়ে যাওয়ার পরে ট্রেন যেন দেওয়া হয়, মানে প্যাসেঞ্জার ট্রেন যেন চালানো হয়, বা প্যাসেঞ্জার ট্রেনকে যেন গুরুত্ব দেওয়া হয়। স্টেশনের বাইরে যাত্রীর অপেক্ষায় ঘুমন্ত। কত ভাড়া বললে? আগামী দিনে মানে দুপুরে মাথা পিছু? ঘুম ছেড়ে দিয়ে আর ট্রেনের টাইম কখন সদাব্যস্ততায় কখন? কাটবে এদের দিনগুলো। 3:50 এদিকে যাবে, হ্যাঁ, 5:20 এখানে আসবে। সকাল থেকে বলো না। সকাল থেকে বলছি আপনার 7:28 এখানে পাস হবে, হুম, 8:20 ঢুকবে। আচ্ছা, 11:30 এখানে পাস হবে, ওখানে রুবে 12:40। হুম, দুটো হলো স্টেশন থেকে মশাগ্রাম থেকে। মশাগ্রাম থেকে। আর এখানে হচ্ছে আপনার বিকেল থেকে হচ্ছে 3:40 বেরিয়ে যাচ্ছে, আর 5:20 ঢুকছে। তাহলে আমাদের সকালের ট্রেন, খুব ভোরবেলা বেরিয়ে মশাগ্রাম পৌঁছতে হবে, তারপর তোমাকে এখানে আসতে হবে। নামতে হচ্ছে মাঠ নসিপুর। এই মাঠ নসিপুর নামলে কিন্তু নসিপুর, দেখলেন তো, নসিপুর বলতে গিয়ে আরও একটা নসিপুর চলে আসছে, বা এমন যেন নসিপুর যেন না আসে। এটা মাঠ নসিপুর, ওটা নসিপুর ছিল, সে একই কিন্তু গল্প যেন না হয়, সেই দাবি রাখুন আপনারা। রেলের কাছে দাবি রাখুন, প্রত্যেক দিন দরকার হলে জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে দাবি রাখুন, যেন এই পথে
পণ্যবাহী ট্রেন না চালিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হোক, তাতে এই প্রান্তিক এলাকার মানুষগুলো কলকাতা যাওয়া সব থেকে হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের